হ্যালো গাইস, বিটিসি আমাদের অলরেডি আপনাদের যে আমি লাস্ট ভিডিওতে যে লেভেল থেকে বলেছিলাম সেই লেভেল থেকে রিজেকশন হয়ে গিয়েছে এবং আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য এমন একটি কয়েন নিয়ে এসেছি যেখান থেকে তোমরা মিনিমাম হলেও 5 to 3x 3x 5x ইজিলি তোমরা কাউন্ট করতে পারো যে এই কয়েনটি থেকে। এবং যদি মার্কেট আমাদের সাথে থাকে এবং আমাদের অ্যানালাইসিস সঠিক তারিখায় সঠিক রকমের যায় তাহলে অবশ্যই তোমরা সেই কয়েনটিকে ভালো করে ক্যাচ করতে পারবে। সো বেশি কথা না বাড়িয়ে আজকের অ্যানালাইসিসে আমরা চলে যাই। সো বিটিসি যদি আমরা দেখি, বিটিসি অলরেডি একটি ট্রেল লাইনের যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেই রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হচ্ছে এবং একটি হাইয়ার হাই বানিয়েছে কাল রাতে ছোট টাইম ফ্রেমে। অবভিয়াসলি ছোট টাইম ফ্রেমে হাইয়ার হাই বানিয়ে দেন একটি হাইয়ার লো বানিয়ে দেন একটি লোয়ার হাই বানিয়ে এখন রিজেকশন নিচ্ছে। যদি মার্কেট আমাদের 66,151 এর এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি থেকে যদি রিজেকশন লেভেলটি যদি ব্রেকডাউন করে ফেলে বিটিসি তাহলে আমাদের জন্য খুবই প্রবলেমের হতে চলেছে বিটিসিতে। বিকজ বিটিসি যদি এই লেভেলটির নিচে ক্লোজিং করে ফেলে তাহলে একটা সাময়িক ছোট টাইম ফ্রেমের 1 আওয়ার টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ডে চলে আসবে বিটিসি এবং আমি আশা করব বিটিসি তারপর বিটিসির যে লেভেল থাকবে সেটি থাকবে $66,560, $65,560 এই লেভেলটি থাকবে তারপর ইম্পর্টেন্ট এবং অবশ্যই আমাদেরকে এই লেভেলটিতে কেয়ারফুলি ভিউ রাখতে হবে। বাট তার আগে মার্কেটকে এই $66,165 যে লেভেলটি রয়েছে এই লেভেলটি ব্রেকডাউন করতে হবে। এবং আমরা যদি বড় টাইম ফ্রেমে দেখি, বড় টাইম ফ্রেমে মার্কেটের যে টার্গেট লেভেল রয়েছে সেটি হচ্ছে $67,507 এটি একটি বড় টাইম ফ্রেমের টার্গেটের জোন রয়েছে আমাদের জন্য এবং আমি আশা করব মার্কেট হয়তোবা এই লেভেলটিতে যাবে বিকজ অলরেডি উই আর সো ক্লোজ টু দিস লেভেল। সো আমরা বলতেই পারি যে মার্কেট অলরেডি লেভেলের অনেকটাই পাশে চলে এসেছিল। সো দেখা যাক মার্কেট কি করে। বাট আমরা তো আমাদের নিজেদের প্ল্যান অনুযায়ী চলবো, আমরা আমাদের নিজেদের যে ডিসিপ্লিন রয়েছে সেটি মেনটেন করবো। বিকজ মার্কেট এখন এখান থেকে যদি এই 1 আওয়ারের যে লেভেলটি রয়েছে এই লেভেলটির নিচে যদি ক্লোজিং দিয়ে ফেলে তাহলে আমরা একটা ছোট টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ডে চলে আসব এবং এখান থেকে আমরা আমাদের শর্ট প্ল্যান অথবা পরে বাইং প্ল্যান নিচের সাইডে থেকে করতে পারি। এবং অবশ্যই আমিও আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে নেবেন। বিকজ আমরা যদি আর কিছু দেখি বিটিসিতে, যে বিটিসির একটা ভালো সাপোর্ট আসবে এই লেভেলে 65,300 থেকে 65,500 এর এই লেভেলটিতে একটা ভালো সাপোর্ট হোল্ড করা দরকার বিটিসির জন্য। যদি আমরা দেখি এখানে একটি এফবিজি লেভেলও রয়েছে, সো খুবই ক্রুশিয়াল এবং খুবই ইম্পর্টেন্ট। 4 আওয়ার টাইম ফ্রেমে এফবিজি রয়েছে, 1 আওয়ার টাইম ফ্রেমে নর্মাল সাপোর্ট রয়েছে। সো দুটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটের জন্য এবং আমি আশা করব অবশ্যই আপনারাও নিজেদের চার্টে এই বিটিসির যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। এবং চলেন আজকে আমরা আমাদের যে অল্ট কয়েন্স, বিকজ বিটিসিতে আপডেট করার মতো নতুন কিছুই নেই, বিটিসি এখনো সেই সেম রেঞ্জেই মুভ করতেছে। তো অবশ্যই চলেন গিয়ে আমরা আমাদের আজকের যে অল্ট কয়েন্সটি রয়েছে সেই অল্ট কয়েন্সটিতে আমরা কিছুটা টাইম দিই যাতে করে আমাদের নিজেদের প্ল্যানগুলো আর একটু ভালো হোক। সো আমরা যদি আজকের যে অল্ট কয়েন্স রয়েছে এটি হচ্ছে অ্যাবাই একটি এআই এজেন্ট প্রোটোকল। সো বুঝতেই পারছেন বর্তমানে যে ওয়ার্ল্ডে চলতেছে ইনভেস্টিং ফার্ম সব কিছু এআই এর পিছনে দৌড়াচ্ছে এবং এটি হচ্ছে একটি এআই এজেন্ট প্রোটোকল এবং এদের নিজেদের এআই এজেন্ট রয়েছে। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী দিনে মার্কেটের জন্য এবং এটি অলরেডি উইকলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড কাটিয়ে হাইয়ার হাই বানিয়ে ফেলেছে। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট এটি এখন বর্তমানে, বিকজ মার্কেট তার কারেকশনও খতম করে ফেলেছে। এবাইআইয়ের যে কারেকশনটি রয়েছে সেটিও খতম হয়ে গিয়েছে এবং মার্কেটে যদি আমরা দেখি এবাইআইয়ের বর্তমানের পরিস্থিতি, বর্তমানের যে একটা অ্যানালাইসিস সেটি যদি আমরা দেখি কিছুটা, বর্তমানে এটি একটি রেজিস্ট্যান্স ফেস করতেছে বাট এটি এমনিও একটি রেজিস্ট্যান্সই রয়েছে। এটি একটি অর্ডার ব্লক 4 আওয়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটি রয়েছে সেই অর্ডার ব্লকে এফআইআই বর্তমানে বসে রয়েছে এবং এই অর্ডার ব্লকটির উপর ক্লোজিং করা খুবই দরকারি। বিকজ মার্কেট যতক্ষণ পর্যন্ত না 0.010877 এর উপর ক্লোজিং করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোনো প্ল্যান সাজাতে পারবো না এফআইআইতে। এবং আমরা যদি উইকলি টাইম ফ্রেমে এফআইআইতে যাই তাহলে আমরা দেখতে পারবো এফআইআই অলরেডি
উইকলিতে হাই আর হাই বানিয়ে ফেলেছে মার্কেট, এবং বুঝতেই পারছেন হাই আর হাই বানানো মানে মার্কেটের কিছুটা কনফার্মেশন এসে গিয়েছে যে এই কয়েনটির চার্ট অলরেডি কিছুটা বুলিশ হওয়ার চেষ্টা করতেছে। এবং আপনারা কিভাবে, আমি কিভাবে বললাম হাই আর হাই, যদি আমরা দেখি পুরোনো দিনগুলোতে, সো পুরোনো দিনগুলোতে আমরা যদি দেখি এটি একটি হাই, এর থেকে একটি লোয়ার হাই, সো এই একটি হাই, তারপর এই একটি হাই লোয়ার, তারপর মার্কেট লোয়ার লো এসেছে, এখানে হাই, এখানে হাই, এখানে হাই, এখানে হাই, এখানে হাই এবং এখানে হাই। প্রত্যেকটি হাই যদি দেখি আমরা, প্রত্যেকটি হাই এটার থেকে এটা নিচে, এটার থেকে এটা নিচে, এটার থেকে এটা নিচে, এটার থেকে এটা নিচে, এটা নিচে। সো আমরা যদি এখন দেখি এখন কি হচ্ছে, এটার থেকে এখানে হাই হওয়ার কথা ছিল যদি আমরা মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকতাম। সো মার্কেট কি করেছে, মার্কেট করেছে এটার থেকে এটা হাই বানিয়ে ফেলেছে বেশি। এইটার যে লিকুইডিটি গুলো ছিল এদের এই দুজনের লিকুইডিটি মার্কেট অলরেডি গ্র্যাব করে নিয়েছে। সো বুঝতেই পারছো মার্কেটের অবস্থা কিরকম বর্তমানে। যদি মার্কেট এই লেভেলটির উপর, আজকের যে আমি তোমাদেরকে 4 আওয়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটি বলেছি, অর্ডার ব্লকটির উপর যদি মার্কেট ক্লোজিং করে, অবশ্যই তোমরা দেখতে পাবে যে মার্কেটে ভালো কিছু মুভ পেতে চলেছো তোমরা। এবং দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর মুভ আসতেছে মার্কেটে অলরেডি। এবং আমি মনে করতেছি যে অবশ্যই তোমাদের আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু টেকনিক্যালি লার্নিং তোমাদের দিয়ে থাকি। আজকে তোমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশন শিখালাম, লাস্টের ভিডিওতে আমি তোমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশন শিখিয়েছিলাম। অবশ্যই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে পাশে থাকবে এবং জানাবে যে আগামীর ভিডিওতে তোমরা কোন কয়েন এবং কোন বিটিসির কোন টেকনিক্যাল অ্যানালাইসিসের হিসাবে অ্যানালাইসিস চাচ্ছ। সো আমিও সেই হিসাবে তোমাদের জন্য প্ল্যান সাজাবো। সো আজকের মতন এখানেই, বাট তার আগেও কিছুটা বলার রয়েছে আমার। যদি মার্কেট এই লেভেলটির উপর ক্লোজিং করে তাহলে আমাদের নেক্সট টার্গেট এরিয়াই থাকবে 19 সেন্ট থেকে 22 সেন্ট। সো এটিও আমি তোমাদেরকে আজকে দেখিয়েই যাচ্ছি, বিকজ এটিও খুবই ইম্পর্টেন্ট। টার্গেট এরিয়া রাখাটাও খুবই দরকারি। সো 19 সেন্ট থেকে 23 সেন্টের এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং আমি আশা করবো তোমরা সকলেই এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে রাখবে। তারপরের যে লেভেলগুলো রয়েছে সেগুলো আমরা পরেই ডিসকাস করব, বিকজ এখন মার্কেট যে লেভেলে রয়েছে এই লেভেলে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা 19 থেকে 23 পর্যন্তই যেতে পারবো। সো এটি ছিল আজকের ভিডিও। আগামীকালকে আবার তোমাদের সাথে হাজির হবো। আসসালামু আলাইকুম।